আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে খুবই মজাদার একটা রোস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি ট্রেডিশনাল চিকেন রোস্ট। তো এই রোস্টটা আমি অল্প উপকরণে এবং সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায়। তো চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি 4 পিস দেশি মুরগির মাংস নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের মুরগি দিয়ে এটা করতে পারেন। তো চিকেনটাকে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। তো এগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ জিরা বাটা আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। তো আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে এটাকে মাখিয়ে রেখে দিতে পারেন। তো হাত দিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। হয়ে গেছে। তো ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এগুলোকে এখন ভেজে নেব। তো চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে মিডিয়াম আঁচে রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো হয়ে গেছে, তুলে নেব। একই প্রসেসে বাকিগুলো ভেজে নেব। রোস্ট ভাজা হয়ে গেছে। একই তেলের মধ্যে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে হলে এতে দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ আর 10টা কালো গোলমরিচ। এগুলোকে একটু ভেজে নেব। এখন এতে দেব 2টা তেজপাতা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এতে দিয়ে দেব 1/4 টিস্পুন জয়ফল বাটা, 1 টুকরো জয়ত্রী, স্বাদ মতো লবণ দিলাম। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল উঠে আসলে রোস্টের পিসগুলো দিয়ে দেব। রোস্টের পিস দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দেব 1/2 কাপ গরুর দুধ আগে থেকে জাল করে রাখা, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। তো মিডিয়াম আছে এগুলোকে এখন জাল করব। তো ফুটে উঠেছে। এখন এতে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। তো অফ ক্যামেরায় এই পর্যায়ে 1 টেবিল চামচ চিনি অ্যাড করেছি, আর দিয়েছি 2টা কাঁচামরিচ আর 1 চা চামচ লেবুর রস। এটা দেখুন হয়ে গেছে, ঝোলটা কমে এসছে। এখনটা নামিয়ে নেব। তো ভেজ তৈরি হয়ে গেল খুব সহজে ট্রেডিশনাল চিকেন রোস্ট। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।